টাউনে সাহা মার্কেটে সেখানে গেস্ট হাউসে মহিলা খুন। ঘটনাস্থলে নিউ টাউন ও ইকো পার্ক থানার পুলিশ উচ্চপদস্থ আধিকারিকেরা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর 100 ডায়ালে ফোন যায় যে নিউ টাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউসে স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। এমন খবরই সামনে আসছে পুলিশ সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে একজনকে আটকও করা হয়েছে নিউ টাউনের সাহা মার্কেটের গেস্ট হাউসে। সেখানে এক মহিলা খুন, আর এই নিয়ে 100 ডায়ালে ফোনও করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে নিউ টাউন ও ইকো পার্ক থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছেছেন। আরো বিস্তারিতভাবে এই বিষয়ে তথ্য নেব। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি জানা যাচ্ছে? 100 ডায়ালে ফোন করা হয়েছিল, এই খুনের বিষয়ে জানানো হয়, একজনকে আটকও করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? যাকে আটক করা হচ্ছে তার সঙ্গে কি যোগ এর? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্বামী স্ত্রী তারা এই রাধেশ্যাম গেস্ট হাউস, নিউ টাউন গৌরমনগর যে সাহা মার্কেট, সেই গেস্ট হাউসে তারা এসেছিল এবং দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। এবং ইকো পার্কে ঘুরতে আসে এবং ঘুরতে এমনটাই যারা গেস্ট হাউস কর্তৃপক্ষ তাদেরকে জানায় এবং এক রাত তারা এখানে থাকবে বলে তাদের তরফ থেকে জানানো হয়। এবং সেই মতোই এই যে রাধেশ্যাম গেস্ট হাউস, এর যে 3 তলায়, সেখানে 5 নম্বর রুম, সেই রুমে তারা ওঠে এবং আজ সকালে একটা 100 ডায়ালে ফোন যায়। সেখানে বলা হয় যে এই গেস্ট হাউসে এক গৃহবধূ, তাকে খুন করা হয়েছে এবং তড়িঘড়ি নিউ টাউন থানা এবং ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে দেখা যায় যে রুমের মধ্যে, খাটের মধ্যে পড়ে রয়েছে ওই গৃহবধূর মৃতদেহ। এবং তারপরে যে এই স্বামী, তার যে স্বামী বিশ্বজিৎ মণ্ডল, তার মোবাইল নাম্বার খতিয়ে দেখা হয় এবং সেই মোবাইল নাম্বার ট্র্যাক করে নিউ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে এই খুন। তবে এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সন্দেহ স্ত্রীর বিরুদ্ধে, এবং সেখানে দাঁড়িয়ে গতকাল রাতে সেই নিয়ে ঝামেলা হয় এবং তারপরেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এবং এই মুহূর্তে এই স্বামী বিশ্বজিৎ মণ্ডল, তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে গেস্ট হাউসের যে ম্যানেজার এবং যে মালিক, তাদেরকেও নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখানকার যারা বাসিন্দা, তাদের কিন্তু একাধিক ক্ষোভ রয়েছে গেস্ট হাউস সম্পর্কে, তার কারণ এখানে অসামাজিক কাজ হয় এবং সেই যখন গেস্ট হাউস পুলিশ তার মালিককে নিয়ে যায়, সে সময় কিন্তু এলাকার বাসিন্দারা সেই গেস্ট হাউসের মালিককে ঘিরে বিক্ষোভ দেখায় এবং ইতিমধ্যেই সেই গেস্ট হাউস, সেই রুমটি কিন্তু সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তবে যেটা বলা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেই সন্দেহের জেরেই কিন্তু এই গৃহবধূকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এমনটাই জানতে পেরেছে, যদিও এখনো পর্যন্ত খুনের মূল কারণ কি সেটা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নান্টু, ধন্যবাদ তোমাকে। গেস্ট হাউসের মালিক, ম্যানেজারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে এই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এবং অভিযুক্ত স্বামী, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর পুলিশ কি বলছে শুনুন। 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে, এই অবধি। দেখা যাক, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।